পুলিশের সাথে ধস্তাধস্তি আপনারা সেই চিত্র দেখতে পাচ্ছেন শাসন ডিজিটাল পেজে। বাদল গোষ্ঠীর অনুগামী ভারত জাকাত মাঝি পারগানা মহলে তারা রবীন্দ্র টুডুর যে সভাস্থল সেদিকে তারা এগিয়ে যাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সেই এক্সক্লুসিভ নিউজ আপনারা দেখতে পাচ্ছেন। নমস্কার, আমি রবীন্দ্র টুডু, ভারত জাকাত মাঝি পারগানা মহলের পশ্চিমবঙ্গ পনত পারগানা। আপনারা কম বেশি সবাই জানেন, আমরা আগেই ঘোষণা করেছিলাম অবিভক্ত মেদিনীপুর জেলার জেলা পারগানা বাবা রঘুনাথ হেমব্রমের ডাকে আজ 6 মার্চ 2024 ঝাড়গ্রাম শহরের প্রাণকেন্দ্রে ডিএম হলে আমাদের একটি সভা ছিল। পূর্ব ঘোষিত অনুযায়ী আমাদের এই সভাটি রবীন্দ্র পার্কে শুরু হবে এবং সেখান থেকে র্যালির মাধ্যমে পাঁচমাথা মোড়, সুভাষ পার্ক, শিব মন্দির হয়ে ডিএম হলে প্রবেশ করবে এবং আজ সেভাবেই প্রবেশ করেছে, সেভাবেই সম্পূর্ণভাবে আলোচনা সভাও হয়েছে এবং এর জন্য প্রত্যেককে যারা উপস্থিত ছিলেন, আমার শ্রদ্ধেয় মাঝি বাবাগণ, পারগানা বাবাগণ এবং আমাদের মা বোনেরা যারা ছিলেন, তাদের প্রত্যেককে ভারত জাকাত মাঝি পারগানা মহল পশ্চিমবঙ্গ পনত কমিটির পক্ষ থেকে তাদেরকে আমি মানত গড় জোহার জানাচ্ছি। আপনারা জানেন, কদিন আগে সোশ্যাল মিডিয়ায় শোরগোল উঠেছিল। সেটা হচ্ছে কি, বিভিন্ন অফিসে অনৈতিকভাবে চিঠি চাপাটি করে আমাদের এই সভাকে তারা বানচাল করার চেষ্টা করেছিল এবং তারা সে সমস্ত চিঠিতে লিখেছিল যে তারা বিদ্রোহ করবে, তারা বিক্ষোভ করবে, তারা আন্দোলন করবে। এতই অসহায় হয়ে পড়েছে তারা, তাদের এক নেতা মেদিনীপুর থেকে বলে পাঠিয়েছিল যে এই সভাকে যদি তোমরা আটকাতে না পারো তাহলে তোমাদের অস্তিত্ব এখানেই শেষ। হয়তো তাই, এটাই সত্যি। আজকে ঝাড়গ্রাম জেলার আদিবাসী মানুষরা যা দেখিয়েছেন, তাতে করে তারা আজ শূন্য। আচ্ছা বলুন তো, প্রতিবাদের ভাষা সামাজিক সংগঠন থেকে এইভাবে হয়? প্রতিবাদের ভাষা তো এটা হওয়ার কথা ছিল। আমার আজকে 4000 মানুষ সেখানে এসেছিলেন, তারা 8000 নিয়ে আসবেন, এসে তারাও সভা করবেন, এটা পাল্টা সভা। তারা সেই পথে হাঁটলেন না, হাঁটবার সাহসও হবে বলে আমার মনে হয় না। তারা কি করলেন? তারা আমাদের সভাটাকে ক্যান্সেল করার নাকি চেষ্টা করেছিলেন, আমার চোখে পড়েনি। আমরা তো স্বাভাবিকভাবেই রবীন্দ্র পার্ক থেকে যে সমস্ত রুট ছিল আমাদের, সেই রুটে আমরা র্যালি করেছি, আমরা মিছিল করেছি, আমরা স্লোগানিং করেছি, আমরা আমাদের দাবি তুলে ধরেছি, আমরা আমাদের কথা বলেছি এবং যে সভাস্থলে আমাদের সভা হওয়ার কথা ছিল সেখানে আমাদের আলোচনা হয়েছে, সুষ্ঠুভাবেই আলোচনা হয়েছে এবং আমাদের যারা বক্তা ছিলেন তারা সুস্পষ্টভাবে তারা তাদের বক্তব্য পেশ করেছেন। আমাদের যারা দর্শক আসনে যে সমস্ত আমাদের মাঝি বাবা, পারগানা বাবারা এবং আমাদের মা বোনেরা ছিলেন, তারা অত্যন্ত সুন্দরভাবে সেই সমস্ত কথাগুলি আমাদের শুনেছেন। তো বিষয়টা হচ্ছে এটা, যে যারা এতদিন ধরে এত কাগজপত্র বিভিন্ন অফিস, ঝাড়গ্রামে তো একটা অফিসে বাদ রাখেননি, তাতে ডিএম সাহেব, এসপি সাহেব থেকে শুরু করে থানা, এসডিও, আরো কি কি অফিস আছে হয়তো আমাদের জানা নেই, সেসব অফিসগুলো তারা বিভিন্ন কাগজপত্র তারা দিয়েছেন এবং একটা লেভেল থেকে না, অনেকগুলো লেভেল থেকে দিয়েছেন। জেলা লেভেল থেকে দিয়েছেন, স্টেট লেভেল থেকে দিয়েছেন। বড় করুণা হয় আপনাদের জন্য। কাজ করার যদি শক্তি থাকে কাজ করুন না, আমরা তো বাধা দিইনি, চেষ্টা করেন কেন? আপনাদের কলকাতার এই সভা আমাদের দেখেও কি জ্ঞান হয়নি, নাকি জ্ঞান পাপি আপনারা? আজকে ঝাড়গ্রামের বুকে যে সমাগমটা দেখলেন, এটা ট্রায়াল দিলাম, এরপরে আবারও দেখবেন। আর বাকি যে সমস্ত ইস্যুগুলো আপনারা তুলছেন, এগুলো শিশুরা করে। অবশ্য আপনারাও শিশু, তার কারণ সাংগঠনিকভাবে তো এখনো শৈশবত্ব কাটেনি আপনাদের। তো সেই জায়গা থেকে আপনারা এই সভার আগে যে সমস্ত ভাষাগুলো প্রয়োগ করেছিলেন, এগুলো নাবালকত্ব।
কারণ সামাজিক সংগঠন থেকে এরকম ভাষা বলা যায় না, তো সেগুলো একটু শেখার দরকার আছে, একটু শিখবেন। আর একটা কথা বলি, আজকে আমরা যে কর্মসূচি করলাম, এই কর্মসূচিকে আগামী দিনে আরও আমরা অনেক দূর নিয়ে যাব। আপনারা শুধু দেখতে থাকুন, আপনাদের মতো করে আপনারা আটকাবার চেষ্টা করবেন, আর আমরা আমাদের মতো করে টেনে হিচড়ে ঠিক ছুঁচে ঢুকে ফাল হয়ে বেরোবো। আপনারা কিছুই করতে পারবেন না। যেমন সেদিনে চিল্কিগড়ে আপনারা বলেছিলেন, আমি তার পরের দিনেই গেছিলাম, একদিন পরে, এবং সেই জায়গাতে কিন্তু আমি আমার কথা বলে এসেছিলাম। তখনও আপনাদের হুঁশ হওয়া উচিত ছিল যে ঝাড়গ্রামের সভাটা আপনারা আটকাতে পারবেন না। পারলেন না, জীবনে কোনোদিন পারবেন না, হাজার চেষ্টা করেও পারবেন না। যাই হোক, ভালো থাকবেন। আর যারা আজকে এই সভাতে এসেছিলেন, যারা সুন্দরভাবে আমাদের সভাটাকে উপভোগ করেছেন, এখান থেকে কিছু আলোচনা করে গেছেন, তাদেরকে আমি এইটুকু অনুরোধ করব, আমাদের আগামী দিনের জন্য আদিবাসীদের স্বার্থে আজকের আলোচনার বিষয়বস্তুকে সকলের মধ্যে ছড়িয়ে দিন। আর আগামী দিনে আমাদের সংগঠনকে আমরা আবারও মজবুত করব। ভালো থাকবেন। নমস্কার।